আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা বাকারার আয়াতুল কুরসির তাফসিরটা বলবো এবং এই তাফসিরের যে সত্যতা আছে তাও একজন আলেমের কাছ থেকে আপনারা জেনে যাবেন। তো আমরা যে আয়াতুল কুরসি পড়ি, এই আয়াতুল কুরসির মধ্যে বিশেষ অর্থগুলো আমরা অনেকেই জানি না। তো যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা একটু অর্থগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউহিদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটার বাংলা তরজমাটা বলি। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তাকে না তন্দ্রা স্পর্শ করে আর না নিদ্রা। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তার। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? দেখেন, এই অর্থটা একটু খেয়াল রাখবেন। এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি তাদের অগ্রহ পশ্চাতের সব কিছু জানেন। তার ইচ্ছা ব্যতীতে তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না। আর তার আসন আসমান ও জমিন পরিবেষ্টিত। সুবহানাল্লাহ। এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে যে এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। এটা বলার অর্থ হচ্ছে, এইখানে আমি যখন এই লাইনে আসলাম তখন অনেকেই আমাকে বলছিল যে পীর ছাড়া কখনোই জান্নাতে যেতে পারবে না। পীর সুপারিশ করবে, তারপরে হচ্ছে পীরের সুপারিশ করবে, পীরের রশি ধরে জান্নাতে যেতে হবে। পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা, যদি এটা হতো তাহলে আল্লাহ দেখেন এখানে স্পষ্ট করে বলেছে, এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া যদি সুপারিশ করা না যায়, তাহলে কিভাবে আমরা আল্লাহর অনুমতি ছাড়া, সুপারিশ ছাড়া, আল্লাহর কথা ছাড়া আমরা জান্নাতে যাব? এই কথাটাই আজকের এই তাফসিরে বুঝাবার জন্য আমি আজকের এই তাফসিরটা করেছি। তারপরে যে আয়াতটা আছে সেখানে দেখেন কি বলেছে, তিনি সমুন্নত মহামাহী। দ্বীনে ইসলাম গ্রহণে কোনো জবরদস্তি নেই। দ্বীনে ইসলাম গ্রহণে কোনো জবরদস্তি নেই। যারা ইসলাম গ্রহণ করবে তো করবে, না করবে তো কোনো জবরদস্তি নেই। কোরআনের স্পষ্ট ভাষা। প্রত্যেক ধর্মের লোকেরা এই কথাটা বলে থাকে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই যে এই আয়াতটা থেকে বলে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। যার মন চায় যে ধর্ম পালন করবে সে করবে, যে করবে না তো করবে না। এটা আল্লাহ দেখেন কিভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন। অবশ্যই সত্য পথ
ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট। যে ব্যক্তি তাগুতকে বিশ্বাস না করে আল্লাহর প্রতি ঈমান আনে, সে ব্যক্তি এমন এক শক্ত রশি ধারণ করে যা কখনো ছিন্ন হয় না। আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। বুঝতে পারলেন? আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। তাহলে এই যে তাগুতকে অনেকে বর্তমানে তাগুত, তালুত, এগুলার কথাও মানুষ অমান্য করে। তো আজকে এই তাফসিরের যে মূল নীতিটা আপনারা শুনবেন, পুরা মূল নীতিটা, এই পুরা মূল নীতিটা আমি একজন বিজ্ঞ আলেম দ্বারা আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনেন যে উনি ওনার তাফসিরে কত সুন্দর করে এই আয়াতুল কুরসির তাফসির করেছেন এবং আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আসে তার অনুমতি ছাড়া তার কাছে শাফাআত করবে? চ্যালেঞ্জ। কে আসে যে তার অনুমতি ছাড়া তার কাছে শাফাআত করবে? কেউ করতে পারবে না। অনুমতি দিলে শাফাআত করতে পারবে। কিন্তু একদল লোক তো নিজেদেরকে শাফাআতের দাবি করে যে অমুক পীর সে তার মুরিদদেরকে সব শাফাআত করে ভেস্তে নিয়ে যাবে। আবার কেউ যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে আমাদেরকে ভেস্তে নিয়ে যাবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভেস্তে যাবে, এরকম কিন্তু অনেক আলেমরা বলে, আমার কাছে খবর আসে। এটাও ঠিক না। মোহাম্মদ সাল্লাম যদি কারো ভেস্তে নিতে পারতো শাফাআত করে, তা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তাকে আল্লাহ রসুল নিজের গায়ে জামা দিচ্ছেন না, কাফনে তার জানাজা নিজে পড়ছেন না, কিন্তু কই তাকে ছুটাতে পারছেন? তার চাষা আল্লাহ রসুলের যে চাষা আবু তালেব, যে সারাটা জীবন রাসূলের জন্য জীবনটা শেষ করলেন, সেই চাষাকে কি আল্লাহ রসুল মুক্ত করতে পারছেন? পারেন নাই। কিন্তু আপনারা শুনবেন আলেমদের মুখে সস্তাওয়াজ যে একজন আলেমে এমন 10 জন লোককে শাফাআত করতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, এগুলি আল্লাহর আয়াত, আমি সত্য সহকারে এগুলি আপনার উপরে আমি পাঠ করে শোনালাম। অর্থাৎ এইসব ঘটনা মুহাম্মদ সাল্লামের জানার কোনো তো সোর্স নাই, তিনি নিজে লেখাপড়া জানেন না, কারো কাছ থেকে শেখেন নাই, তো এগুলো আসে কোথায় পেলেন? তা আল্লাহ বলেন যে আমি ওহির মাধ্যমে তেলাওয়াত করে আপনাকে এগুলো আমি শুনিয়েছি, তাই আপনি বলতে পারছেন। ওয়াইন্নাকা লামিনাল মুরসালিন, এবং নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। অন্যান্য রাসূলরা যেমন তেমন আপনি একজন রাসূল। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের একজন। কাজী আপনি রাসূল হওয়ার কারণে এই কথাগুলো আপনি বলতে সক্ষম হয়েছেন। এখন আপনি রাসূলদের মধ্যে একজন, তাহলে মানে রাসূলের যে মান সম্মান আরো বেশি, এটা তো প্রমাণ হয় না, তাই না? এই জন্য সামনে আয়াতেই বলেন তিলকার রসুল ফাদ্দালনা বাযুহুম আলা বায, এই যে রসুলগণ তাদের একজনকে অপরজনের উপরে আমি মর্যাদাবান এবং সম্মানিত করেছি। তাহলে লামিনাল মুরসালিন হলো সমান পর্যায়ে, আর এই আয়াতে হলো যে আমি কতকের উপরে কতককে আমি মর্যাদাবান, আমি সম্মানিত করেছি। তিলকার রসুল, এই রসুল সকল, ফাদ্দালনা বাযুহুম আলা বায, তাদের কতককে কতকের উপরে আমি সম্মানিত করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এই রাসূলদের মধ্যে কেউ আমার আছে যে আল্লাহর সাথে কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আমাদের নবীজি মেরাজে আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া রাফা বাযুহুম দারাজাত, এবং কতকের দরজা আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়িনাত, এবং মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে আমি দান করেছি উজ্জ্বল প্রমাণ সহ। একটা মরা মানুষকে চিন্তা করে, এর চেয়ে বড় প্রমাণ কি থাকতে পারে? একটা জন্মান্ধ, সেই জন্মান্ধ চোখে হাত বলে সে চক্ষু লাভ করে, কুষ্ঠরোগ ভালো হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে আমি উজ্জ্বল প্রমাণ দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরুহুল কুদুস, এবং আমি পবিত্র আত্মা দ্বারা আমি তাকে সাহায্য করেছি। মানে তাকে ইহুদিরা হত্যা করার জন্য চেষ্টা করছে, ঘরে আবদ্ধ করছে, বন্দি করছে, কিন্তু আমি তাকে আসমানে তুলে নিয়েছি, আমি জিবরিল আমিনের মারফত আমি তাকে সাহায্য করছি। ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতাল্লাযিনা মিন বা'দিহিম, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এই নবী রাসূলদের পরে আল্লাহ পৃথিবীতে লড়াই ঝগড়া এটা নাও হতে দিতে পারতেন। মিন বা'দে মা জাআতহুমুল বায়িনাত,
মানুষের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে এবং নবী রাসূল আসার পরে মানুষেরা লড়াই ঝগড়া যুদ্ধ নাও করলে পারত, কিন্তু ওলাকের ইখতিলাফু, বরং মানুষেরা মতভেদ করবে। মতভেদ করলে কি হবে? ফামিন হুম্মান আমানা, এই মতভেদকারীদের মধ্যে একদল তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, অমিন হুম্মান কাফার, এবং একদল অবিশ্বাস করবে। মতভেদ করে মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে, মোমেন এবং কাফের, এর বাইরে নাই কিছু। দেখে ওলাউ শাআল্লাহু মাকতাতালু, আল্লাহ ইচ্ছা করলে তারা লড়াই ঝগড়া নাও করতে পারতেন, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, বরং আল্লাহ করেন যা ইচ্ছা।